কালকে রাতে বেরোনোর পর অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে আমি ভিডিওটা করছি। সারা ঘুম থেকে উঠেই ভিডিওটা করার একটাই রিজন, বিকজ আমি স্বপ্ন দেখছিলাম বন্দুক চালাচ্ছি আর ধরে 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 চিনি না জানি না কাউকে জাস্ট উড়িয়ে যাচ্ছি। চারদিকে বন্দুকের আওয়াজ আর নিজে হাতে বন্দুক চালাচ্ছি। নিজেকে স্বপ্নে দেখে কি অদ্ভুত লেগেছে। তোমরা হয়তো গলা শুনেও বুঝতে পারবে, কাল অতিরিক্ত চিৎকার করার জন্য গলাটাও ভেঙে গেছে আমার, কেঁদেওছি। সত্যি বলছি, এত কষ্ট হচ্ছে না। একটা মেয়ে একজনকে ধরেছে, ওকে তো জাস্ট বলে না যে নোংরামিটা লোকাবার জন্য দোষটা লোকের ঘাড়ে চাপানো। মিনিমাম 5 থেকে 10 জন, 5 জনও যদি হয় তাহলে 2 বার করে করে করবে রেপ, আদারওয়াইজ 10 জন মিলে রেপটা হয়েছে। আর ধরলো কাকে? পুরো গেমটা সাজিয়ে একজনকে, একটা মাতালকে ধরলো। যার বউ মারা গেছে, সে হয়তো আর বেঁচে থাকারই তার ইচ্ছে নেই। পুরো গেমটা প্ল্যান্ড, পুরো প্ল্যান করে একটা মেয়েকে পুরো শেষ করে দেওয়া হলো। বিশ্বাস করো, ভেতরটা না নিংড়ে গেছে। কদিন আগে দেখেছো পূজার মা হসপিটালে ভর্তি, সে পর্যন্ত কালকে রাত্রেবেলায় বলছে, বিশ্বাস কর আমার যদি ক্ষমতা হতো আমি গিয়ে আমিও মিছিলে যোগ দিতাম, কারণ আমরাও নিরাপদ নয়। এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। কালকে রাস্তায় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা ঠিকভাবে হাঁটতেও পারছে না, বোঝা যাচ্ছে পায়ের প্রবলেম হয়তো শুরু হয়ে গেছে, ঠিকভাবে হাঁটতে পারছে না, এরকম অজস্র মানুষের স্রোতকে দেখে এসছি। যারা যারা বেরিয়েছো তারা সবাই জানো। আজ পর্যন্ত, আজকে স্বাধীনতা দিবস, আবারও হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না, সামনে কারুর সামনে আমি কাঁদা পছন্দ করি না, তো করবো না, নিজেকে চেষ্টা করবো আটকাবার। কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে আজকে স্বাধীনতা দিবসে সত্যিই কি আমরা স্বাধীন? সত্যিই কি আমরা স্বাধীন? একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করার পরেও সে যখন একটুখানি শোয়ার চেষ্টা করেছে, ব্রাউনি অ্যান্ড এঞ্জেল না, একটু যখন শোয়ার জন্য চেষ্টা, একটু রেস্ট নিতে গেছে, 36 ঘন্টা ভাই, 24 ঘন্টা না ঘুমিয়ে পরের দিন কাজ করার মানুষের ক্ষমতা থাকে না। 36 ঘন্টা কাজ করে সে যখন একটু খেয়ে, একটু চোখ বন্ধ করে, যখন এমনকি খেলা পর্যন্ত দেখেছে যে কি চলছে, এত কিছু করে সে যখন একটু চোখটা বন্ধ করেছে, সারা জীবনের জন্য তার চোখটা বন্ধ করে দেওয়া হলো। তাকে শুধু রেপ করে ছেড়ে দেওয়া হয়নি, পারতো তো প্রাণটা ছেড়ে দিতে, শুধু রেপ করাটাই হয়তো তাদের ইন্টেনশন ছিল না, তাকে চিরকালের মতো চুপ করে দেওয়াটাই ইন্টেনশন ছিল। বারংবার বারংবার মেয়েটাকে, আদেও কি তার আত্মার শান্তি কোনোদিন পাবে? সত্যি বলছি, এটাও মনে হচ্ছে, বিশ্বাস করো, আদেও কি এভাবে সে চলে গিয়ে তার আত্মার শান্তি হবে? সে কি আদেও পরলোক গমন করতে পেরেছে? পারেনি হয়তো। পারতে কি পারে বলো? আমরা কি সত্যি স্বাধীন? আমরা কি সত্যি স্বাধীন? স্বাধীনতা দিবসে যে স্বাধীনতা পালন করা হচ্ছে, সত্যি কি নারীরা স্বাধীন? একদম নয়, একদমই নয়। কালকে খুব ভালো লেগেছে, অজস্র প্রচুর পুরুষ, সেটা ইয়াং হোক, সেটা বাচ্চা হোক, সেটা বুড়ো হোক, তাদেরকেও দেখেছি, খুব ভালো লেগেছে। কিন্তু
এদের মধ্যে কেউ এরকম হিংস্রভাবে মার্ডার করতে পারে না, রেপ করতে পারে না। যারা সাইকো হয় তারাই পারে। তারা অবশ্যই রাস্তায় নামবে না, তারা হয়তো ঘরে বসে এটা নিয়েই মজা মারছে। খুব খুব ভেতরটা না নিংড়ে দিয়েছে, সত্যি নিংড়ে দিচ্ছে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, আজ থেকে 10 দিন পর আবার কেউ বেরো এভাবে, আমরা বাড়ির মেয়েরাই বেরোই না, বলবে বেরোস না, অনেক রাত হয়েছে। কেন মেয়েদের কেন শুনতে হয় বলো তো যে অনেক রাত হয়েছে বেরোস না? পাড়ার দোকানের থেকে যদি রুটিও আনতে যাওয়া হয় তখনও বলা হয় না তোকে যেতে হয় না। ঘরে কোনো দাদা বা পুরুষ বা কাজের লোক বা বাবা এরাই যায়, মেয়েদের যেতে দেওয়া হয় না। মেয়েরা বেরোলেই মেয়েদেরকে শুনতে হয়। উফ, আহ, সত্যি কি আমরা স্বাধীন? একটু জিজ্ঞেস করো না নিজেদেরকে, সত্যি কি স্বাধীনতা পালন করাটা আমাদের দরকার আছে, নাকি আবার আমাদের লড়তে হবে নিজেদের স্বাধীনতার জন্য? একটা মেয়ের রেপ হয়েছে, তার শরীর দেখে তার বাবা মারা সবাই যারা দেখেছে তারা প্রথমেই বুঝতে পেরেছে পাটাকে পুরো ক্রস করা হয়েছে। বেডের এই সাইড মানে টেবিলের এই সাইড থেকে এই সাইড হলে যেমন হয়, পুরো পাটাকে পুরো এরকম করা হয়েছে, এরকম। একবার ভেবে দেখো কতটা কষ্ট পেয়েছে, কতটা কষ্ট হয়েছে, কিভাবে যন্ত্রণাদায়কভাবে একটা মেয়েকে মৃত্যু দেওয়া হয়েছে। সিরিয়াসলি বলছি, যত ভাবছি না, এই কদিন তো জানোই তাই হয়েইছে। কালকে যখন সবার সাথে রাস্তায় বেরিয়ে এভাবে হলো, হয়তো আমার মতো এরকম স্বপ্ন, এরকম জিনিস তোমাদেরও চোখে এসছে। আমি আজ পর্যন্ত ঘুম থেকে উঠে বিছানাটা না ছেড়ে বাথরুমে না গিয়ে আমি ভিডিও করিনি, আজকে করলাম। বিকজ এখনো আমার স্বপ্নটা না চোখের সামনে ভাসছে, আর মনে হচ্ছে সত্যি হাতে কোনো যদি ওরকম কিছু পাই, এরকম স্কাউন্ড্রেলগুলোকে না উড়িয়ে দেব, জাস্ট উড়িয়ে দেব। জানি গালাগাল এগুলো দেওয়া যায় না, কিন্তু আমি তো দিয়েছি, সো আমার কিছু আসা যায় না, আমার সত্যি কিছু আসা যায় না। এরকম জানোয়ার যে ও কে বলে চাকরি নেই, চাকরির জন্য কালকে আমি রাস্তাতেও চিৎকার করেছি, চাকরি নেই কে বলে বলো তো? আমরা দেখলাম, চোখের সামনে দেখলাম, সকালে রেজিগনেশন দিল, রাত্রেবেলায় নতুন চাকরি পেয়ে গেল। ভাই, কে বলে চাকরি নেই? চাকরির জন্য খেটে মরছে, চাকরির জন্য খেটে মরছে সবাই। কিন্তু এমনও মানুষ আছে, মানুষজন আছে, ব্যক্তিগণ হিসেবে এখানে চাকরি পাওয়া যায় আমরা যেই জায়গায় আছি। অ্যাকচুয়ালি যার টাকা, যার হাতে টাকা আছে, যার হাতে পাওয়ার আছে, সে চাইলে সকালে চাকরি ছাড়বে, বিকালে চাকরি পাবে, এটাই ফ্যাক্ট। মেন কালপিটকে কেন ধরা হচ্ছে না? কেন এত লোকের এত প্রশ্ন, তাকে কেন চার্জ করা হচ্ছে না? তাকে কেন কিছু জিজ্ঞেস করা হচ্ছে না? আমরা তো শান্তভাবে রাস্তায় নেমেছিলাম, কেন হঠাৎ করে কিসের জন্য কিছু মানুষ এসে সমস্ত কিছু ভাঙচুর করলো? তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটার পর একটা মেয়েকে। ও, আমি তো এটা বলতেই ভুলে গেছি, যখন আমরা রাস্তায় স্বাধীনতা, যখন আমরা রাস্তায় এরকম বেরিয়েছি, যখন একদিকে এরকম চলছে, তখন আমাদের ফোন করে বলা হচ্ছে বাড়ি চলে আসতে। সবাই যে যার যত ক্লোজ, আমার বাড়ি বর্ধমান থেকে আমার মা বাবা বলছে আরে ওইদিকে যাস না, এনআরএসের সামনে যাস না, ওখানে মারামারি হচ্ছে। ভাবো, আমরা তো শান্তভাবে বেরিয়েছিলাম, কোথা থেকে এলো এই গুন্ডাগুলো? কারা করলো এগুলো? ইচ্ছে করে না জিজ্ঞেস করতে? কেন ঘুরিয়ে দেওয়া হলো? যতক্ষণ ওইগুলো হচ্ছিল, যতক্ষণ ওরকমভাবে হুট করে
ঢিল ছোড়াছুড়ি এগুলো হচ্ছিল, সেই সময় পার্টিকুলার ওই টাইমটাতে পুলিশ কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল পুলিশ? শান্তভাবে আমরা সবাই চেয়েছিলাম এটা করতে, জাস্টিস চাইতে, জাস্টিসের জন্য, বিচারের জন্য, শাস্তির জন্য সবাই আমরা রাস্তায় নেমেছিলাম। কোথা থেকে এই কয়েকজনা এসে এরকম করে ভাঙচুর এই সমস্ত কিছু চালালো? আর ততক্ষণ পুলিশ কোথায় ছিল? ওটা হওয়ার পর যখন সাধারণ মানুষরা ছিল তখন এসে সাধারণ মানুষদের চুলের মুঠি ধরে টেনে টেনে নিয়ে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। কেন? এই প্রশ্নগুলো কি মনে যাচ্ছে না আমাদের? সত্যি বলছি গো, তোমরা ইউটিউবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখছি এখনো লড়ে যাচ্ছে, প্রীতম, দিশানি, রিমি, টিনা, সন্দীপ, একে অপরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে। তোমাদের একবারও মনে হচ্ছে না কি অবস্থা? একবারের জন্য মনে হচ্ছে না? আরে সবাই তো আলটিমেটলি মেয়ে, প্রত্যেকটা মেয়েই তো এখানে লড়ছো। এটা নিয়ে আওয়াজ তোলো না, বলো না। কি আছে, ভিউজ কম হবে, হোক। কেউ চেনে না তিলোত্তমাকে, কেউ চেনে না বলে এত বড় জিনিস হয়ে গেল, তারপরেও পারছো না বলো? এখনো ইউটিউবের সো কল মানুষগুলোর মুখগুলো দিয়ে কন্ট্রোভার্সি করতে হবে, আদারওয়াইজ চলবে না। তোমরা কেউ বলো আর না বলো, আমার ভিউজ হোক আর না হোক, আমি এই টপিকেই থাকবো। ভেতরটা না কিরকম হয়ে গেছে একটা, বিশ্বাস করো। এই লোকগুলোকে দেখতে পেলে না গুলি করেই উড়িয়ে দিতে ইচ্ছে করছে। যেটা বলে না মাথায় ঘোরে সেটাই হয়তো স্বপ্ন দেখে, আমি হয়তো ওই জন্যই স্বপ্নটা দেখেছি, কারণ আমার মাথায় ওগুলোই ঘুরছিল। আমার মতো তোমরাও অনেকের মনে অনেক রকমের জিনিস ঘুরছে, যেগুলো মাথায় ঘুরছে, আর যেটা আনকনসিয়াস মাইন্ডে ওই জিনিসগুলোই চোখে আসছে। এটাই হয়। আমি জানি না আলটিমেটলি যে আসল যে নয়, যারা অ্যাকচুয়ালি এই কাজগুলো করেছে তারা অ্যাকচুয়ালি ধরা পাবে কিনা। তবে এইটুকু মানি, এত লোক আমরা এক সময় একই টাইম জাস্টিসের জন্য এত গর্জেছি, ইউনিভার্সের কাছে অবশ্যই এত লোকের ভয়েস পৌঁছেছে, মনের ইচ্ছেটা পৌঁছেছে। আমরা হয়তো জাস্টিস পাবো। হোপ ছাড়া উচিত নয়। একটা মানুষ ওই ছোট্ট শব্দ, ওই হোপ দিয়ে অনেক কিছু পেয়ে যায়। তো এই আশাটা রাখছি, সত্যিই ন্যায় পাবে, সত্যিই জাস্টিস পাবে তিলোত্তমা। এখন আমি তিলোত্তমা বলে লাভ নেই। আমার একটা ভিডিও, ফার্স্ট ভিডিওটাতে অনেকে এসে বলেছে নাম কেন বলছো। এখন নাম সবাই জানে, আমিও কোনো একজনের থেকেই জেনেছিলাম নাম, সেই জন্যই করেছিলাম। তো জাস্টিস অবশ্যই পাবে, এবং যারা অ্যাকচুয়ালি খুন, রেপ এগুলো সব করেছে তাদের অ্যাকচুয়ালি খুব বাজে রকমের শাস্তি দরকার, আর নইলে পাবলিকের হাতে তুলে দাও। কালকের রাতটা দেখে হয়তো বুঝতে পারবে পাবলিক কতটা ক্ষেপে আছে। আর পাবলিক ক্ষেপলে কিন্তু খুব দেরি হবে না বাংলাদেশের মতো অবস্থা ইন্ডিয়াতে হতে, এটাও বলে রাখছি। কালকে এই কথাও কিন্তু মিছিলের মধ্যে বারবার উঠে এসেছে। খুব তাড়াতাড়ি যদি এই কেসটা ঠিক না করা হয়, বাংলাদেশের মতো ইন্ডিয়াতেও কিন্তু হতে পারে। জনতা যদি ক্ষেপে, জনতা কিন্তু কারুর কথা শোনে না, না পুলিশের মার শুনবে, না কোনো গ্যাসের বাধা শুনবে, কিচ্ছু শুনবে না। জনতার হাতেও লাঠি উঠতে পারে, জনতার হাতেও আগুন উঠতে পারে, জনতাও সেই আগুন দিয়ে সব জ্বালাতে পারে। এটা মাথায় রেখো, পাবলিক সমস্ত কিছু করতে পারে। চলো, সবাই ভালো থেকো। কতটা ভালো থাকবে জানি না, কারণ যতদিন না জাস্টিস পাওয়া যাবে মনে হয় না
আমরা কোথাও একটা মন থেকে ভালো থাকবো। আর স্বাধীনতা দিবস যেদিন জাস্টিস পাওয়া যাবে, আমি সেদিন স্বাধীনতা দিবস পালন করব। আজ না, আজ না। স্বাধীন হতে পারিনি, বিশ্বাস করো, স্বাধীন হতে পারিনি। ওই যে মারামারি, দাঙ্গা এগুলো হচ্ছে, আমার মাও চিন্তা করে বলেছে বাড়ি চলে আয়, তোরা থাকিস না, কারণ স্বাধীন নয়, কখন কি হয়ে যায় সবাই চিন্তা করে, সবার মারাই চিন্তা করে। এখনো আমি আমার মায়ের বুকে আছি বলে হয়তো মায়ের চিন্তা হয়, কিন্তু তিলোত্তমা আমার মায়ের বুকে, সে আর মেয়েটা নেই, চলে গেছে। ভালো থেকো সবাই, স্বাধীন থাকার চেষ্টা করো সবাই, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো সবাই।